তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো, রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে, আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো করিয়েন্ডার আলু। চলো তো সঙ্গে থেকে দেখে নাও শীতকালীন একটা দারুণ রেসিপি। একদম অন্যরকম ভাবে করেছি, ভালো লাগলে একটা কমেন্টে। আজকে তোমাদের শীতকালের স্পেশাল ছোট আলুর দম দেখাবো, একদম অন্যরকম ভাবে ধনেপাতা বাটা দিয়ে। তার জন্য দেখো ছোট আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, খোসা সমেতই সেদ্ধ করেছি, পরে আমি ছাড়াবো। মশলার জন্য আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কিউব করে কেটে নিয়েছি, ছোট এক বাটি ধনেপাতা নিয়েছি, কাসুরি মেথি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, আদা কুচোটা নিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে 5-6টা মতন কাঁচা লঙ্কা, আর একটা গন্ধ লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। খুব অল্প মশলা দিয়ে কিভাবে এত সুস্বাদু আলুর দম হয় সেটা সঙ্গে থাকো, দেখিয়ে দেব। আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। শীতকালে এই ছোট আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু এই সময়টাতেই পাওয়া যায় এই আলুটা, এটা তো আর পরে পাওয়া যায় না। আর এই আলুর দমটা খেতে এত ভালো লাগে, লুচি পরোটা বা কড়াইশুঁটির কচুরি যার সাথে খুশি খাওয়া যায়। সঙ্গে থাকো, দুর্দান্ত স্বাদের কিন্তু আলুর দম করে তোমাদেরকে দেখাবো। অনেক লোভনীয় হবে খেতে আশা করি, কারণ আমি খেয়ে দেখেছি বলে আমার ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। সবকটা আলু একই রকমভাবে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সবকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, সেদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব লাল লাল করে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আলুতে। সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, বিনা লবণেই সেদ্ধ করেছিলাম। এই সময় লবণ দিয়ে দিলাম। হলুদ ব্যবহার করছি না, যেহেতু ধনেপাতা বাটা দিয়ে করব আলুর দমটা, তো হলুদ দিলে ধনেপাতার যে গ্রিন কালারটা সেটা নষ্ট হয়ে যাবে, তাই আমি হলুদ ব্যবহার করছি না। তোমাদের যদি মনে হয় খুব সামান্য 1 চিমটি মতো হলুদ ব্যবহার করতে পারো, তবে না দেওয়াটাই বেশি ভালো। আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সির বাটির মধ্যে যে ধনেপাতা কুচোটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আগে, সেগুলো মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যে আদা কুচোটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে, একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে। দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি একটা। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় তুলে নেব। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য 4টে ছোট এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর 4টে লবঙ্গ দিলাম, 1/2 চামচের কম সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা ভাজা করব, একটা সুন্দর স্মেল ওঠা পর্যন্ত। এই আলুর দমটা কিন্তু একদম অন্যরকম প্রসেসে তোমাদেরকে করে দেখাচ্ছি। কেউ যদি স্কিপ করে ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে না, পুরো ভিডিও না দেখলে কিন্তু এই আলুর দমটা আমি একদম অন্যরকমভাবে দেখাচ্ছি। জানি নিরামিষ আলুর দম সবাই বাড়িতে করে খাও, কিন্তু এটা একদম অন্যরকম। একদিন খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা স্বাদ হয়। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠে গেছে। যে কাসুরি মেথিটা রেখেছিলাম 1 টেবিল চামচ, ওটা আমি হাতে একটু ক্রাশ করে তেলের মধ্যে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করছি। বেশি নাড়লে কিন্তু মেথি পাতাগুলো পুড়ে যাবে। এই সময় কেটে রাখা কিউব করা টমেটোটা দিয়ে দিলাম। কাসুরি মেথি এইভাবে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে ভীষণ সুন্দর একটা স্মেল তৈরি হয়, যেটা খেতে খুব ভালো লাগে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। ন্যাচারালি কিন্তু আমরা রান্নায় কাসুরি মেথিটা শেষে অ্যাড করি, কিন্তু এটা আমি একটু যেহেতু অন্য টাইপের আলুর দম করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু প্রথমেই অ্যাড করতে হবে, ফোড়নের পরেই দিতে হবে। সেটা তোমরা এই আলুর দমটা খেলেই বুঝতে পারবে যে কাসুরি মেথির স্বাদটা কীভাবে আলুর দমে ছড়িয়ে থাকবে।
টমেটোটা আমি আধ ভাঙা করে নিয়েছি, পুরো গলায়নি। দেখো ঠিক এই পজিশানেই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদার যে মিহি পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা যে পুরো গলাতে হবে সেরকম দরকার নেই, এইভাবেই করব এই রান্নাটা। এই সময় আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আগে যেহেতু আমি লবণটা ব্যবহার করেছিলাম টমেটোর মধ্যে, তাই এই সময় বুঝেই ব্যবহার করতে হবে, যদি পরে লাগে তো আমি অ্যাড করব। কাসুরি মেথিটা এইভাবে দেওয়ার জন্য তেলের মধ্যে দারুণ সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে। তোমরা অবশ্যই এইভাবে একবার করে খেও, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে যাবে যে কেমন লাগলো। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তারা রান্নাঘরে যারা নতুন আসো, রোজই দেখো অনেকেই, নর্মাল দর্শক যারা, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম থেকে আছো তাদের তো কোনো কথাই নেই, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। অনেকেই লাইক দিতে ভুলে যাচ্ছ, একটা করে লাইক দিও, রোজই বলি। 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এই সময় ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কোনো রকম কোনো মশলাই কিন্তু ব্যবহার করছি না, আমি তোমাদের দেখিয়েই দিলাম। আর হলুদ তো ব্যবহার করবই না। এবার আলুটা মশলার সাথে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলার সাথে আলুটা 10 থেকে 12 মিনিট মতন এইভাবে কষিয়ে নেব। 10 মিনিট কষানো হয়ে গেছে। এই সময় ধনেপাতার বাটি ধোয়া জলটা আমি গ্রেভির জন্য ব্যবহার করলাম। ওপর নিচ করে গ্রেভির সাথে আলুটা ভালো করে মিশিয়ে দেব। এই সময় 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা অপশনাল, তোমাদের যদি মনে হয় যে দেবে না, দিতে নাই পারো, কিন্তু যেহেতু নিরামিষ আলুর দম আর ধনেপাতা দিয়েছি, একটু মিষ্টি তো দিতেই হবে, নাহলে স্বাদটা তো ব্যালেন্স হবে না, খেতে ভালো লাগবে না। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটবে আলুর সাথে। যেহেতু আলুটা আমার সেদ্ধ করা আছে তো বেশিক্ষণ টাইম লাগবে না। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকাটা খুলে দিয়েছি, একটু ওপর নিচ করে নিলাম। মাঝখানে একবার খুলে আমি সব কিছু দেখে নিয়েছিলাম, দিয়ে আরও কিছুটা বাকি ছিল, তাই আবার একটু ঢাকা চাপা দিয়েছিলাম। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে ধনেপাতা বাটা দিয়ে। আলুর দমটা আমার ঠান্ডা হয়েই এসেছে। এই সময় আমি এর মধ্যে একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আগে তোমাদের লেবুটা দেখিয়েছিলাম, গন্ধ লেবু 4 ফালির 1 ফালি নিয়েছিলাম, সেই লেবুর রসটা পুরোটাই আমি টিপে দিয়ে দিচ্ছি এর মধ্যে। লেবুর রসটা দেওয়ার জন্য এই আলুর দমের স্বাদ কিন্তু অসাধারণ হবে, মানে কতটা যে অসাধারণ সেটা যারা খাবে তারাই বুঝতে পারবে। একটু টক টক হবে খেতে, দুর্দান্ত লাগবে। তোমরা এইভাবে অবশ্যই কিন্তু ট্রাই করো। বারবার বলছি, আমি যে কোনো রেসিপি নিজে আগে খাই, তারপরেই তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার অন্য একটা রান্না নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের রান্নাঘরের সঙ্গে থেকো। যারা আজকে নতুন এলে আমাদের রান্নাঘরে আমার রেসিপি দেখতে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। কোনো রান্না ছাড়লে সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। খুব ভালো থেকো তোমরা সবাই, আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো।